দেখো, ঘটনাটা যখন ঘটিয়েই ফেলেছে আর তো কিছু করার নেই। পুলিশ চলে এসেছে, ওনারা যখন চলেই এসেছেন ওনাদের কাজটা করতে দেওয়া হোক। তোমার জন্য আমার সর্বস্ব গেল মা। আমার শ্বশুর বাড়িতে আর আমার প্রেস্টিজ বলে কিছুই রইল না। এই প্রেস্টিজের কি আছে রে? আজকে যদি মেয়েটার কোনো সর্বনাশ হয়ে যায় তখন তুই কি করবি? না না না, আমি তো কিছু বুঝতেই পারছি না। এরকম একটা অদ্ভুত ধারণা আপনার মাথায় এলো কোথা থেকে? কাইন্ড ইনফরমেশন, আমরা এখানে সবাই না ভদ্র বাড়ির ছেলে, লেখাপড়া শিখেছি, একটা ভালো সংস্থায় চাকরি করি। তা সত্ত্বেও কিভাবে আপনি আমাদের উপর এরকম একটা অভিযোগ করতে পারেন? আপনার একবারও দ্বিধাবোধ হলো না? অদ্ভুত। তুলিপ, আমি তোমার এগেনস্টে কোনো অভিযোগ আনিনি, এনেছি তোমার বন্ধুর এগেনস্টে। তবে হ্যাঁ, পরোক্ষভাবে যদি বলো তোমার এগেনস্টে অভিযোগ আছে বই কি। তোমার বন্ধুর কথা আমি কানে শুনেছি, তার মানে তুমি নিশ্চয়ই ওর সঙ্গে জড়িত। সেক্ষেত্রে যদি বলো তাহলে পরোক্ষভাবে অবশ্যই তোমার এগেনস্টে অভিযোগ আছে। নিন চলুন। হ্যাঁ, আপনি আজ নাই যেতে পারেন, কিন্তু কাল তো আপনাকে যেতেই হবে। তার মধ্যে আমরা এই ফোনটাকে চেক করব, সমস্ত খবরাখবর নেব। আচ্ছা, এই পাত্রের অফিসিয়াল ডিটেলটা আপনি দিন তো। আপনি তো আমার সঙ্গে আর যাবেনই, আপনার তো আর বিয়ের কোনো ব্যাপার নেই। স্যার আমি গিয়ে কি করবো স্যার? আমি তো কিছুই জানি না, আমি এসব কোনো কথাই বলিনি। স্যার একবার আমাকে তো ফোনটা দিতে হবে। আমার বাড়িতে বাবা মা চিন্তা করবে, ফোন করে পাবে না। সে আমি খবরটা দিয়ে দেবো। স্যার 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 দয়া করে একবার ফোনটা দিন স্যার। আমি একবার অন্তত বাড়িতে ওদের ফোন করে জানিয়ে দিই, তাহলে ওরাও একটু নিশ্চিন্ত হবে। প্লিজ নিন, বাবা মাকে ফোনটা করুন, আমার সামনে থেকেই করুন। এই কি করছো ওটা? কি করছো? কি করছিল ওটা? আমি সত্যি বলছি স্যার, আমি বাবাকেই ফোন করছিলাম। শাট আপ! এবার তো আপনি সত্যি সন্দেহ করার মতো কাজটা করছেন। ওকে যাই বলে থাকুন। আপনি আপনার কাজ করুন স্যার। দেখছিলেন তো সিমটা খুলে ফেলার চেষ্টা করছিল। ও যদি সৎ হবে তাহলে সিমটা খুলে ফেলার কেন চেষ্টা করবে? তার মানে ও তথ্য নষ্ট করতে চাইছে। আর আমি 100% শিওর যে ওর সঙ্গে সম্রাট জড়িত আছে। আপনি ওকে চার্জ করুন, আপনি ফোনটা সার্চ করুন, সব কিছু বেরিয়ে যাবে। বাবা, আমি জানি না কি হতে চলেছে, তবে আমার মার আচরণের জন্য আমি অত্যন্ত লজ্জিত।